গত 18ই নভেম্বর 2024 আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় শাশুড়িকে আমি হারিয়েছি। ওনার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা রওনা দিলাম ঢাকা থেকে রাত্রি 8টায়। উনি মারা গেছেন আসরের ওয়াক্তে, কিন্তু আমাদের পারিবারিক ঝামেলার কারণে আমার হাজব্যান্ডের মিটিং শেষ করে আস্তে আস্তে রাত 8টায় আমরা রওনা দিলাম। এই যে আমার শ্বশুরবাড়ির এরিয়ার ভিতরে ঢুকে গেছি। এই যে দুই দিকে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে এগুলো সবই আমার শ্বশুর শাশুড়ির নিজস্ব করার জায়গা। এই যে সব কিছু পার করে আমরা ভিতরে প্রবেশ করতেছি। যত গাছ, এই যে ধান ক্ষেত, দুই সাইড দিয়ে তালের গাছ, এমনি 8 বিঘা জমির মধ্যে একটা কাঁঠাল বাগানও আছে। যাই হোক, ভিতরে ঢুকে দেখছি প্রত্যেকটা রুমে শয়ে শয়ে মহিলারা সব দোয়া আজকার করছেন। এত মানুষ, বিশ্বাস করবেন না, বিনা মাইকিংয়ে প্রায় 700-800 মহিলা হয়েছে। সবাই শুধু একই কথা, আমরা কি হারালাম। আসলে আমার শাশুড়ি ছিলেন মানিকগঞ্জ হুজুরের মুরিদ, উনি লিডার স্থানীয় একজন। যাই হোক, আমি শুধু চিন্তা করছিলাম যে একটা মানুষ কতটা বুদ্ধি আর ধৈর্য হলে এতগুলা মানুষকে হেদায়েত করতে পারেন। মাশাআল্লাহ। ওনার কবর দেওয়ার পরে মিলাদ হয়েছিল, পরে কিছু তবারক বিতরণ করেছিলাম। বিশ্বাস করেন, মন খানিক গজা আনা হয়েছিল, লাস্টের দিকে সবাইকে ভেঙে ভেঙে দিতে হয়েছে। সুবহানাল্লাহ, এত মানুষের ঢল। আমার শাশুড়ি ভীষণ ভাগ্যবতী ছিলেন। উনি সোমবারের দিন আসরের ওয়াক্তে মারা গেছেন। যখন উনি মারা গেছেন, দেখেন ওনার কবরটা কি সুন্দর, মাশাআল্লাহ, চকচক করতেছে, মনে হচ্ছে মাত্র লেপে দেওয়া হয়েছে। অথচ আমার বাড়ির পাশেই একটা কবরস্থান আছে, প্রায় সময় দেখি কবর খুঁড়তেই কবরগুলা ভেঙে যায়। সেগুলো বাঁশ দিয়ে, বিভিন্ন গাছ টাছ দিয়ে, ঢিকা দিয়ে ঠিক করে। অথচ আমার শাশুড়ি কি ভাগ্যবতী, কবরটা দেখতেই কি ভালো লাগতেছে। আমার শ্বশুরের 110 বছর, মাশাআল্লাহ। ওনার সেবা করতে করতে আমার শাশুড়ি মৃত্যুঞ্জয়ী হয়ে গেছেন। উনি গত বৃহস্পতিবার থেকে বুকের ব্যথা বলছিলেন, পরে ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে। ডাক্তার ওনার ইসিজি, ইকো আরও বিভিন্ন টেস্ট করে কোনো অসুখ ধরা পড়েনি। পরে কিছু ওষুধ দিয়ে ফেরত দিয়েছেন। গত শুক্রবার থেকে ওনার চেহারা এত সুন্দর হয়েছিল, আমরা বুঝতে পারিনি উনি যে আমাদের ছেড়ে চলে যাবেন। এই যে একটা মসজিদ, পাশে হুজুরকে থাকার জায়গা। এই মসজিদ, এত কিছু, এটার পাশেই আবার আছে একটা বড় মাদ্রাসা। যাই হোক, এত কিছু থাকার পরেও আমার শ্বশুর শাশুড়ি এত অমায়িক ছিলেন। তারা ভীষণ সাদাসিধা জীবনযাপন করতেন। ওনাদের উদ্দেশ্যই ছিল শুধু মানুষকে সেবা করা আর তাদেরকে হেদায়েত করা। মাশাআল্লাহ, আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক ছিল একদম বান্ধবীর মতো। আমাদের কথা, আমাদের গল্প কখনোই শেষ হতো না। এই যে কত বড় একটা মাদ্রাসা, এটাতে কয়েকশো বাচ্চা লেখাপড়া করে, সবই আমার শ্বশুর শাশুড়ির অনুদানেই চলে। আমরাও যা পারি সাহায্য করি সব সময়। আমার বাড়িতে গেলে আমার শাশুড়ি কিছু নিয়ে যেতেন, আর আমরা আসলেও কত প্যাকেট যে ব্যাগ ভর্তি করে দিতেন। আমি যে কি হারালাম, কত দামি সম্পদ। আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ আসন দান করেন, আর আমার শ্বশুরকেও নেক হায়াত দান করেন। আপনারাও সবাই ভালো থাকবেন। প্লিজ কেউ ক্রিটিসাইজ করবেন না, জাস্ট মেমোরিজের জন্য আমি ভিডিওটা দিয়েছি। আপনারাও সবাই ভালো থাকবেন।